বর্তমানে সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকে। তো আপনি কি চান আপনার ফেসবুক ফটোগুলো ভাইরাল হোক? তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজে ফটো আপলোড করে সেই ফটোগুলো ভাইরাল করবেন। খুবই গোপন একটি বিষয় আপনার সামনে শেয়ার করতে যাচ্ছি। আজ পর্যন্ত এই গোপন সিস্টেমটি কেউ দেখায়নি, তাই অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে বা সম্পূর্ণ প্রসেস দেখে আপনি ওই সিস্টেমে ফটোগুলো আপলোড করবেন, তাহলে আপনার ফটোগুলো ভাইরাল হয়ে যাবে। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন। ওকে, তো ফেসবুকে ফটো ভাইরাল করতে হলে আপনি চলে যাবেন ফেসবুকে আসার পর এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলে আসার পর একটু নিচে আসবেন। তো আমরা সাধারণত যেভাবে ফটো আপলোড করি সেইমভাবে ফটো সিলেক্ট করে নেব। তো এখানে গ্যালারি আইকন দেখতে পাচ্ছেন, সিম্পলি এই গ্যালারি আইকনে টাচ করবেন। গ্যালারি আইকনে টাচ করলে আমাদের গ্যালারিতে যত ফটো ভিডিও রয়েছে সবগুলো এখানে শো করবে। তো আপনি যে ফটোটা আপলোড করতে চাচ্ছেন গ্যালারি থেকে সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম। তো আপনি কিন্তু ভালো একটা ফটো সিলেক্ট করে নেবেন, যে ফটোটা ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে, যেটা লুকিং ভালো থাকে, তেমন একটা ফটো গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। যে কোনো ফটো আপলোড করে দিলে যে ভাইরাল হয়ে যাবে এমন কিছুই না, আপনাকে অবশ্যই একটা ভালো ফটো সিলেক্ট করতে হবে ভাইরাল করার জন্য। এবার এখন আপনাকে মেইন কাজটা করতে হবে, এই কাজটা আপনি ভালোভাবে শিখে রাখবেন। তো কাজটা করার জন্য আপনি নিচে 4-5টা অপশান দেখতে পাবেন। তো এখানে মাঝখানে একটা ইমোজি চিহ্ন দেখতে পাচ্ছেন, হ্যাপি ইমোজি, এই ইমোজি চিহ্নের উপর টাচ করবেন। তারপর এখানে প্রচুর পরিমাণ অপশান কিন্তু শো করবে। তো আপনি যেটা করবেন, উপর থেকে অ্যাক্টিভিটিসে টাচ করবেন। টাচ করার সাথে সাথে এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো এই অপশানগুলোর ভিতর থেকে আপনি অ্যাটেন্ডিংয়ের উপর টাচ করবেন। অ্যাটেন্ডিংয়ে টাচ করার পর এখানেও আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো এখানে কিছুই করার দরকার নেই, আপনি উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে টাচ করবেন। এবার এখানে আপনাকে একটা লেখা লিখতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই লেখাটা আপনি এখানে লিখে সার্চ করবেন। তারপর দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান চলে এসেছে। তো এখানে সব অপশানগুলোই যে আপনাকে সিলেক্ট করতে হবে তেমন কিছুই না, আপনি চাইলে এখান থেকে প্রথমটাও সিলেক্ট করতে পারেন বা দ্বিতীয়টাও সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু বাংলাদেশি তাই এখান থেকে বাংলাদেশের পতাকা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার উপরে এখানে আপনি ভালো করে একটা ক্যাপশন লিখে দেবেন। তো আপনাকে দেখানোর জন্য আমি এখানে একটা ক্যাপশন লিখে দিচ্ছি, বন্ধুরা আপনারা কেমন আছেন। এই লেখাটা আমি আপনাকে দেখানোর জন্য লিখেছি। আপনি সুন্দর করে একটা ক্যাপশন এখানে লিখবেন। ক্যাপশনটা লেখার পর এবার আপনাকে আরেকটা স্পেশাল কাজ করতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই আপনি ফলো করে শিখে রাখবেন। তো স্পেশাল কাজটা হচ্ছে, এখানে আপনাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনার ফটো ভাইরাল করতে হলে অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ ছাড়া কখনোই আপনার ফটো ভাইরাল হবে না। তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তারপর সিম্পলি ফটো লিখলাম। ফটো লেখার সাথে সাথে এখানে আমরা অনেকগুলো ফটো রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু পেয়ে যাব। তো আমি এখান থেকে জাস্ট ফটো চ্যালেঞ্জ এটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমি আরও একটি হ্যাশট্যাগ দিয়ে দেব। এখানে হ্যাশ দিয়ে আমি বাংলাদেশ লিখে দিচ্ছি। বাংলাদেশ লিখে দিলে কিন্তু আমরা বাংলাদেশ রিলেটেড অনেকগুলো হ্যাশট্যাগ পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ হ্যাশট্যাগটা কিন্তু 65 মিলিয়ন পোস্ট হয়েছে। তো আপনিও বাংলাদেশ হ্যাশট্যাগটা দিয়ে দেবেন। আপনি এখানে 4 থেকে 5টা হ্যাশট্যাগ দেবেন, 5টার বেশি কিন্তু আবার দিতে যাবেন না, তাহলে সমস্যা হবে। হ্যাশট্যাগ দিলে কিন্তু আপনার ফটোটা ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে। এটা কিন্তু খুবই সিম্পল একটা কাজ। প্রথমে আপনার ফটোটা সিলেক্ট করবেন, তারপর অ্যাটেন্ডিংয়ে যেয়ে আপনি এই লেখাটা লিখে সার্চ করবেন। তারপর এখানে আপনি সুন্দর একটা ক্যাপশন দেবেন। তারপর 4 থেকে 5টা হ্যাশট্যাগ দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তারপর এটার ভিতরে যে দেখবেন আপনার এটা পাবলিক আছে কিনা। যদি এখানে পাবলিক সিলেক্ট করা না থাকে তাহলে আপনি পাবলিক সিলেক্ট করে দেবেন। এরপর এখানে আপনাকে আর কিছুই করতে হবে না, আপনি উপর থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে পোস্ট করে দেবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন।